ব্রেসলেটের জন্য ৭,০০০ কিলোমিটার। আমি কোনোদিন ভাবিওনি এটিকে ফিরে পাবো। আমাদের ট্যুরের সময়ের অর্ধেকটাই মাটি হয়ে গেছে। সারাক্ষণই আমি ব্রেসলেটটির কথা মনে করেছি আর এদিক ওদিক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। শেষে চলে এসেছি। এখন পেয়ে খুব ভালো লাগছে, কারণ এটা আমার মৃত মায়ের শেষ স্মৃতিচিহ্ন। ফিরে পাওয়া ব্রেসলেটটা হাতে নিয়ে এভাবে নিজের অনুভূতি বিবিসিকে জানাচ্ছিলেন এলোইসি ডিকার। গত কয়েক মাস আগে তার মা মারা যাওয়ার আগে এই স্বর্ণের ব্রেসলেটটি তাকে দিয়ে যান। এরপর থেকে মায়ের স্মৃতিচিহ্ন হাতে নিয়ে মায়ের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করতেন এলোইসে। মাসখানেক আগে কিরগিজস্তানে ৫ দিনের একটি ট্যুরে যান তিনি। সেখানে ২ দিন কাটানোর পর হঠাৎ রাতে খেয়াল করলেন যে তার হাতে ব্রেসলেটটি নেই, কোথাও হারিয়ে ফেলেছেন। খালি হাতের দিকে তাকিয়ে খুব কষ্ট হচ্ছিল তার। যখনই মনে হতো এদিক ওদিক খোঁজার চেষ্টা করতেন, এমনকি রাতের বেলা মোবাইলে আলো জ্বেলেও খুঁজেছেন, কিন্তু না পেয়ে বেশ হতাশই হয়ে যান। এরপর ফিরে আসেন নিজের জায়গায়। দিনের পর দিন কেটে যাচ্ছিল, মনমরা হয়ে কেটে যাচ্ছিল দিনগুলো। হঠাৎ একদিন এলামান আসানবায়েভ তাকে ফেসবুকে ইনবক্সে একটি ছবি দিল, যা দেখে তার মনটা ভালো হয়ে গেল। ইনবক্সে ব্রেসলেটের ছবি আর লেখা, হ্যালো এলোইসে, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এটা ক্যাম্পের কাছে পেয়েছি। ছবিতে পাঠানো জিনিসটা কি তোমার? আমি জানি না। মাটিতে লুটানো জিনিসটা দেখে খুশিতে মন নেচে উঠল এলোইসের। কিন্তু এটাকে লন্ডনে আনা সম্ভব কিভাবে? ছুটে গেলেন কুরিয়ারের দোকানে। তারা জানালো যে এ ধরনের জিনিস আনা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। তাছাড়া এমন কাউকেও পাচ্ছিলেন না যা এটা তাকে এনে দিবে। তাই সিদ্ধান্ত নিলেন নিজেই যাবেন। নভেম্বর মাসে ফ্লাইট কম খরচ দেখে টিকিট কেটে উঠে পড়লেন লন্ডন মস্কো বিসকেক। সেখান থেকে আরো ৬ ঘন্টা সড়ক পথ। অবশেষে ফিরলেন ব্রেসলেটটির কাছে। হাতে তুলে নিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করা শুরু করলো তার। শুধু এক টুকরো স্বর্ণ দিয়ে তৈরি নয় এটি, এতে মিশে আছে যে আবেগ, তার জন্য পাড়ি দিতে হয়েছে ৭,০০০ কিলোমিটার। নিত্য নতুন এসব খবর আরো পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন।